নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন চারিদিকে আমের সিজন, প্রচুর আম আছে, তাই আমি আজকে আম সত্ত্ব বানাবো পাকা আমে। তাহলে চলুন শুরু করি। Lights, camera, rolling, action. তাহলে বন্ধু, রেসিপিতে ফিরে আসলাম। আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। এই আমগুলো একদম দেখুন পুরো পাকা, পুরো নরম আম। আর নরম আম হলেই খুব সুবিধা হয়। আমটা পেকে গেলে আমি এই আমের খোসাগুলোকে আগে ছাড়িয়ে, এরকম করে সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব আগে। দেখুন বাইরে দাগ হয়েছে ঠিকই, কিন্তু ভিতরে দেখুন কিছু হয়নি। ঠিক এইরকম নরম আম হলে খুব সুবিধা হয়। আপনারা হাতের সাহায্যে, এটা তো কোনো কিছু মিক্সচারে ফেলা বা কোনো কিছুতে ওভাবে তো করা যায় না, হাতের সাহায্যেই করতে হবে। তাহলে একটু নরম যদি আম হয় তাহলে খুব সুবিধা হয়। এই যে পাকা আমটাকে মানে খোসাটাকে ছাড়িয়ে দিলাম। এবার এটাকে এরকম একটা পাত্রে নিয়ে এইটাকে ভালোভাবে এইভাবে নোদা বের করে নিতে হবে। এরকমভাবে নোদা বার করে নিতে হবে। এরকম করে আমি প্রত্যেকটা আম খোসা ছাড়িয়ে এর যে নোদাটা আমি পুরোটা বার করে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন, এখানে আমের পুরো নোদাটা চিপে নিয়ে চলে এসেছি, কিন্তু দেখুন অনেকটাই দেখাচ্ছে না। আসল কথা কি, 3টে আমের করবো ভেবেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম অনেকগুলো আম নরম হয়ে গেছে। আরও 3টে-4টে আম দেখি নরম হয়ে গেছে। তাই একসাথে সবই নিয়ে নিলাম, করছি যখন তাহলে একসাথেই করে নিই। এবারে আমি এই নোদাটা কিন্তু কি করব বলুন তো, ছাঁকনিতে ছেঁকে নেবো, কারণ প্রচুর ওতে আঁশ রয়েছে। সেই আঁশের জন্য এই যে পাত্রে জাল দেবো সেই কড়াইটা নিয়ে নিয়েছি, আর এই এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমি এই আমের পাল্পটা, আমের নোদা বলুন আর যেটাই বলুন, যে যেভাবে বোঝেন সে সেইভাবেই বলবেন, ওটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি নোদাটা। কারণ দেখুন এতে প্রচুর কিন্তু আঁশ। বাজারের কেনা আম হলে অতটা হয় না, কিন্তু এগুলো সব বাড়ির, আমাদের দেশ বাড়ির থেকে নিয়ে এসেছি, এখানে অনেকে দিয়েছে। প্রচুর আমগুলোতে প্রচুর আঁশ আছে। ওই জন্যই এইভাবে আপনি যদি ছেঁকে নিয়ে নেন, তাহলে কি হয় বন্ধুরা, আমসত্ত্বটা এত সুন্দর, সে বাজারের মতনই দেখতে হবে। আর এইভাবে বন্ধুরা যদি বেশি করে রেখে দিতে পারেন, তাহলে সত্যি আমাদের অসময়ে আমরা আমের স্বাদটা পাবো। দেখুন কতটাই আঁশ বার হচ্ছে। ঠিক এরকম করে একটু করলে, যেমন আমরা তালের ফুলুরি বানাতে গেলে যেমন তালের শাঁস বের করি যেমনভাবে, ঠিক তেমনি দেখুন সেরকম বার হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এগুলোকে নেব না, এগুলোকে ফেলে দেবো। আর করে নেওয়া যাচ্ছে না। আমের পুরো নোদাটা বার করে নিয়েছি। দেখুন কি সুন্দর, একদম এটাতে কোনো রকম আঁশ নেই। সুন্দর একটা, কত সুন্দর একটা রস বার হয়েছে। দেখুন একদম পাতলা হয়ে গেছে এখন। এবারে আমি উনুন বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবারে আমি এখানে, আমটা প্রচুর টক, ওই জন্যে আমি 1 বাটির একটু কম আমি প্রথমেই চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই আমটা অনবরত ঘাঁটতে থাকতে হবে, যাতে না নিচে না লাগে। এইবার কীরকম পজিশনে আসলে আমরা আমটা নামিয়ে নেব, আমসত্ত্ব কীভাবে হবে সেটা নামিয়ে নেব, সেইটাই হচ্ছে সবথেকে মেন ব্যাপার, যে কীরকম টাইমে আমরা আমটা নামাবো উনুনের ওপর থেকে। তা বন্ধুরা দেখতে থাকুন। আমি এখন এটা জাল দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসব যখন আমসত্ত্বটা ঢেলে নেওয়ার হয়। পাল্পটা একদম কমে এসছে, কখন আমরা বুঝবো। মাঝখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছি,
তখন আপনাদের দেখাতে ভুলে গেছি, বলে দিলাম মুখে। দেখুন ঠিক এরকম হবে, মানে যখন আপনি খুন্তি দিয়ে এবার নাড়ছেন, নাড়তে নাড়তে দেখুন খুন্তির গা থেকে যেতে চাইছে না, একটা পর্দা থেকে যাচ্ছে। তখন আমরা কি করব, গ্যাসটাকে অফ করে দেব। আর অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে। সুন্দর একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে। এবারে আমি কড়াইতে এভাবে থাক, এবার আমি যে থালাতে ঢালবো সেই থালাগুলো একটু রেডি করে নিই। থালার ওপরে সামান্য 1 ফোঁটা করে সাদা তেল দেবো। বেশি না, একদম সামান্য করে করে একটু তেল দেবো, যদি বেশি হয়ে যায়। আমি 3টে থালায় আমি করেছি। সুন্দর করে এইভাবে থালার গায়ে পুরো মাখিয়ে নিতে হবে। এবার বন্ধুরা থালাটা দেখুন এমন তেল দিয়েছি যে দেখাই যাচ্ছে না, জাস্ট একটু তেল যাতে এটা উঠে আসে ভালোভাবে, সেই জন্যই দেওয়া। অল্প অল্প করে দিয়ে নিতে হবে, নিয়ে আর কি করতে হবে, এইভাবে চারিদিকে ঘুরিয়ে দিতে হবে। খুব সহজ পদ্ধতি বন্ধুরা, কোনো অসুবিধা নেই। দেখুন এরকম করে সুন্দর করে চারিদিকে একটু ঘুরিয়ে দিতে হবে। এই একটা থালা হয়ে গেল আমার, এটাকে সাইড করে রাখলাম। ফ্যানের নিচে দিলেও হবে, আপনারা রোদেও তো দিতে হবে, কিন্তু আপনি এখন ধরুন সন্ধ্যেবেলা করছেন, তাহলে তখন আপনি রোদ্দুর কোথায় পাবেন? আপনি ফ্যানের নিচে দেবেন, দেখবেন তাতেই কতটা মানে টেনে যাবে। ঠিক এরকম একই প্রসেসে সুন্দর করে আস্তে 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 একটু দিলে কি হবে, সব দিকে তাহলে আপনার মানে যে একদিকে হালকা হলো একদিকে মোটা হলো এরকম হবে না। সুন্দর একটা, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আর অবশিষ্ট যেটা আছে সেটা এই থালাতেই দেব। মনে হচ্ছে এই থালায় একটু বেশি হয়ে যাবে, যাক অসুবিধা নেই, একটু মোটা থাকবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি আমের পাল্পগুলো পুরো 3টে থালায় সুন্দর করে দেখুন দিয়ে দিয়েছি। এবারে আমি এইভাবে থালা ধরে ধরে প্রতিদিন রৌদ্রে দিয়ে দেবো। রৌদ্রে দিলে কি হবে, আমি সারা রাত ফ্যানের হাওয়াও খেলো, আর তারপরে সকাল থেকে রোদ্দুরটা যখন পাবে খুব ভালোভাবে উঠে যাবে। 2 থেকে 3 দিন সময় লাগে এটা শুকাতে, তারপরে 3 দিন পরে আমি ফিরে আসছি। বন্ধুরা 3 দিন পরে দেখুন আমসত্ত্ব কি সুন্দরভাবে থালার গায়ে সুন্দর শুকিয়ে গেছে। এইবারে আমি এই আমসত্ত্বগুলো সুন্দর করে একটা কেটে কেটে রোল করে করে নেব, কারণ এটা তো সংরক্ষণ করতে হবে। সুন্দর করে বয়ানে, কাচের বয়ানের ভিতরে রেখে দেবো। তা দেখুন বন্ধুরা বেশি কিন্তু লাগে না, 3 দিন সময় লাগে না, 2 দিনেই হয়ে গেছিলো। তা আমি ভিডিওটা করতে পারিনি বলে এই জন্যে 3 দিনে এসে আমি এটা করছি। খুব সুন্দর হয়েছে। একটা তো অলরেডি খাওয়া হয়ে গেছে, এই 2টো বেঁচে আছে। আমি বলি না, এই 2টোতে করতেই হবে। এবার এরকম করে করে দেখুন আমি আগে চারিকানাটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইবার এরকম করে করে কেটে নিয়েছি, লম্বা লম্বি করে কেটে নিয়েছি, নিয়ে এরকম করে করে আমাদের রোহন বেশ সুন্দর তুলছিল এরকম করে, আমি আবার পাচ্ছি না। এই কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন, একটু থালার গায়ে লাগছে না। আর এইভাবে থাকলে আর এইভাবে খেতে না দারুণ লাগে। হ্যাঁ কি সুন্দর হয়েছে, এমনিই উঠে যাচ্ছে, মানে জাস্ট একটু কেটে দিয়েছি, কেটে দিয়ে আর একটু রোল করে নিয়ে নিয়েছি, ব্যাস উঠে যাচ্ছে দেখুন। তুলতেও দুর্দান্ত লাগছে, আর খেতে এত সুন্দর হয়েছে বন্ধু, একটা থালা পুরো শেষ হয়ে গেছে কিন্তু। বন্ধুরা এই সব কটা আমসত্ত্ব তুলে নিয়েছি, এই কটাই বেঁচেছে এখন আপাতত, এই জন্যই এটা দিয়েই ভিডিওটা করলাম, জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য যে এইভাবে যদি আপনারা বাড়িতে করে রাখেন আমসত্ত্ব তাহলে অনেক দিন ধরে খেতে পারবেন। এখানে আমার আমসত্ত্ব করা কমপ্লিট।